আল্লাহ বলে বান্দারে ওই আসমানটা আমি তোমাদের জন্য ছাদ স্বরূপ বানাইছি গো বান্দা। ওই আসমানের দিকে তাকায় দেখো, ওই আসমান বানাইতে আমার একটা খুঁড়ি প্রয়োজন হয় না, একটা ধন্না প্রয়োজন হয় নাই। বান্দারে আমার ইশারার মাধ্যমে আমার আসমান থাকে। এই আসমান বান্দা আমি তোমাদের জন্য বানাইছি ছাদ স্বরূপ। বান্দারে শুধু তাই নয়, এই আসমানটাকে আমি সুন্দর করে বান্দা সাজাইছি তোমাদের জন্য। মারহাবা কর। আসমান আমি সুন্দর করে সাজাইছি। কি দিয়া সাজাইছো? হযরত জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা রে, এই আসমান তুমি কি দিয়া সাজাইছো? জমিন তুমি কি দিয়া সাজাইছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। কোনো উত্তর আসে না, কোনো জবাব আসে না। জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি ওই আসমানের দিকে তাকাইয়া দেখো, ওই আসমানটা বান্দা আমি তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ বলে। জমিনের দিকে তাকাও, এই জমিনটা তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। এই জমিনের ভিতরে আমরা এই অনেক সময় ধান চাষ করি, শস্য চাষ করি, অনেক কিছু আমরা করি, এবং জমিনের ভিতরে আমরা থাকার জন্য একটা বাসস্থান তৈরি করি। কথা কোন ঠিক কিনা? তো এই জমিনটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিছানা স্বরূপ বানাইছে। এই জন্য আমরা সব কিছুই ব্যবহার করতে পারি জমিনের ভিতরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আরো বলতেছে আল্লাহ বলে, বান্দারে তুমি ওই আসমানের দিকে তাকাও, ওই আসমানটা বান্দা আমি তোমাদের জন্য ছাদ স্বরূপ বানাইছি। যখন তোমরা দুনিয়ার ভিতরে ঘর বানাও, ঘরের ভিতরে অনেকগুলো খুঁটির প্রয়োজন হয়। শুধু খুঁটি দিলেই ঘর থাকে না, ঘরে শক্ত করার জন্য রোয়া প্রয়োজন হয়, চতুর্দিকে বাটাম প্রয়োজন হয়, তারপরে কিন্তু সুন্দর একটা ঘর নির্মাণ হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে আসমান বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কি একটা খুঁটি লাগছে আসমানে? কথা বলেন, কোন খুঁটির প্রয়োজন হয়েছে? কোন খুঁটির প্রয়োজন হয়নি। আল্লাহ বলে, বান্দারে ওই আসমানটা আমি তোমাদের জন্য ছাদ স্বরূপ বানাইছি গো বান্দা। ওই আসমানের দিকে তাকায় দেখো, ওই আসমান বানাইতে আমার একটা খুঁটি প্রয়োজন হয় না, একটা ধন্না প্রয়োজন হয় নাই। বান্দারে আমার ইশারার মাধ্যমে আমার আসমান থাকে। এই আসমান বান্দা আমি তোমাদের জন্য বানাইছি ছাদ স্বরূপ। বান্দারে শুধু তাই নয়, এই আসমানটাকে আমি সুন্দর করে বান্দা সাজাইছি তোমাদের জন্য। মারহাবা কর। আসমান আমি সুন্দর করে সাজাইছি। কি দিয়া সাজাইছো? হযরত জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা রে, এই আসমান তুমি কি দিয়া সাজাইছো? জমিন তুমি কি দিয়া সাজাইছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। কোনো উত্তর আসে না, কোনো জবাব আসে না। জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি তারপরেও আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, বলে আমার দোয়া কবুল হবে, আমার দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান কি দিয়া বানাইছে, জমিন কি দিয়া বানাইছে, আমি আল্লাহর কাছে থেকে প্রশ্নের উত্তর নেব। হযরত জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি অনেকবার আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। হযরত জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি একদিন মনের ভিতরেই একটা খটকা বেজে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার দোয়া কেন কবুল হয় না, কেন কবুল হয় না? অবশ্যই কারণ আছে তো, নাকি বলেন? একটা কারণ তো অবশ্যই আছে, নাকি বলেন? দোয়া কবুল হবে না, না হওয়ার কারণ তো অবশ্যই আছে, নাকি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহম করে না যেই ব্যক্তি মানুষের উপর রহম করে না। আবার একই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত হয় যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না। দেখছেন অবস্থা? আমরা দোয়া তো চাই না, দোয়া চাবো কি? নামাজই তো পড়ি না। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়লেই না আল্লাহর কাছে চাওয়া যায়। নামাজ না পড়লে কেমনে আল্লাহর কাছে আপনি চাইবেন? সারাদিন কাম করছেন, সারাদিন কামলা দিছেন, তারপরে না মালিকের কাছে টাকা চাইতে পারবেন? যদি আপনি কামলা না দিয়ে যদি মালিকের কাছে টাকা দেন, গুরির কি অভাব হবে? কথা কয় না। মারের কি অভাব হবো কি? একটা মারও মাটিতে পড়বো না, সবগুলো পিঠে পড়বে। কথা কন ঠিক কিনা? বলে কেন? বলে তুমি তো কাজই করো না, টাকা চাও কেমনে? ও মুসলমান বাবাজি, আমাদেরকে বুঝতে হবে, হযরত জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি
মনের ভিতরে খটকা লেগে গেছে, না 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 আমার হয়তো আমলের ভিতরে কোনো সমস্যা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব বলে তোমার আগে ঈমানকে মজবুত করো, ঈমানকে খাঁটি করো। তোমার ঈমান যদি মজবুত থাকে, তোমার ঈমান যদি খাঁটি থাকে, তারপরে যদি তুমি অল্প আমল করো, আল্লাহর হাবিব বলেন সেই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আগে ঈমান ঠিক করতে হবে, ঈমান আগে মজবুত করতে হবে। আবার ঈমানের ভিতরে যদি সমস্যা থাকে, আমার ইবাদতের ভিতরেও সমস্যা হবে। কথা কোন ঠিক কিনা?